মানে ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ ওয়ার্ল্ড কাপের সেটা হয়ে গেল আর্জেন্টিনা ভার্সেস ইজিপ্ট। অসাধারণ কামব্যাক, আর্জেন্টিনার অসাধারণ কামব্যাক। 2 গোলে পিছিয়ে থেকে লাস্ট 15 মিনিটে 3 গোল, 3-2 করে মেসি ম্যাজিক যাকে বলা যায়। মেসি প্রথমে পেনাল্টি মিস করলো, তারপরে একটা গোল, তারপরে যেরকম ফুটবল খেললো আর্জেন্টিনা অসাধারণ। এক কথায় মানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যেরকম খেলতে হয় সেরকম খেললো। উফ, বিশ্বকাপ দেখতে দেখতে ক্লান্ত এবছর। মানে বিশ্বকাপ আলাদাই হচ্ছে। যারা ভেবেছিল 48টা দেশ নিয়ে বিশ্বকাপ হবে বা বিশ্বকাপে সেই মানে জৌলুসটা থাকবে না, সেটা কিন্তু এবছর মানে রাউন্ড অফ 16 গ্রুপ স্টেজ থেকেই তার বজায় রেখেছে যে বিশ্বকাপ কী লেভেলে হতে পারে। বিশ্বকাপ হ্যাটস অফ যে এরকম বিনোদন বা এরকম আমাদেরকে দেওয়ার জন্য। দুর্ধর্ষ সব ম্যাচ হচ্ছে, মারাত্মক ইন্টেন্স ম্যাচ। মানে অঘটন তো হচ্ছেই, আমি এর আগেও ভিডিওতে বলেছি। অঘটনের থেকে বড় কথা যে যোগ্য দল হিসেবে মানে জিতছে বা প্রতিদিন কোয়ালিফাই করছে যোগ্য দল হিসেবেই। আপনাদের কি মতামত একটু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যারা নতুন আছেন চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা লাইক করে এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনারা দেখতে পারেন। এবং দুর্দান্ত দুর্দান্ত যারা এই ম্যাচ মিস করেছেন, আমি আশাবাদী যে আমি একদম নিশ্চিত 100% যে এই ম্যাচটা কেউ মিস করেননি। ওয়ার্ল্ড কাপ একদম পিক স্টেজে, আমি এর আগেও ভিডিওতে বলেছিলাম যে দুর্ধর্ষ মানে ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ ওয়ার্ল্ড কাপের সেটা হয়ে গেল আর্জেন্টিনা ভার্সেস ইজিপ্ট। অসাধারণ কামব্যাক, আর্জেন্টিনার অসাধারণ কামব্যাক। 2 গোলে পিছিয়ে থেকে লাস্ট 15 মিনিটে 3 গোল, 3-2 করে মেসি ম্যাজিক যাকে বলা যায়। মেসি প্রথমে পেনাল্টি মিস করলো, তারপরে একটা গোল, তারপরে যেরকম ফুটবল খেললো আর্জেন্টিনা অসাধারণ। এক কথায় মানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যেরকম খেলতে হয় সেরকম খেললো। প্রথমে স্কালোনি ভুল ছিল, তারপরেও আর্জেন্টিনার দুর্দান্ত কামব্যাক। আমি এর আগে বিশ্বকাপ নিয়ে একটাই ভিডিও বানিয়েছিলাম, জানি না আপনারা হয়তো দেখেছেন কিনা বা দেখলে দেখতে পারতেন যে আমার ভিডিওতে আমি বলেছিলাম। যারা দেখেননি লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে বা উপরে আই বাটনে, দেখে নিন। যে আমি বলেছিলাম যে এবছর ওয়ার্ল্ড কাপ অঘটনের বিশ্বকাপ, এবছরের বিশ্বকাপটা অঘটনের বিশ্বকাপ হতে চলেছে। বা ছোট দল নিজেদেরকে প্রমাণ করার জন্য অনেক ভালো পারফরমেন্স করবে, বড় দল স্বাভাবিকভাবে বেগ পাবে। ঠিক সেইভাবেই হলো যে তথাকথিত বড় দল ব্রাজিল থেকে শুরু করে, পর্তুগাল থেকে শুরু করে, জার্মানি থেকে শুরু করে, নেদারল্যান্ড সবাই টুর্নামেন্ট থেকে বাইরে ছিটকে গেছে। আমরা পুরোনো কালে জার্মানি দেখতেও পাইনি, নেদারল্যান্ড আর্জেন্টিনার সাথে যেই আগের বিশ্বকাপে সেটাও দেখতে পেলাম না। নেদারল্যান্ড থেকে শুরু করে জার্মানি একের পর এক ছিটকে যাওয়া বিশ্বকাপ থেকে, এবং সর্বোপরি ব্রাজিলের ছিটকে যাওয়া, নরওয়ের কাছে হ্যালান্ডের দুর্ধর্ষ পারফরমেন্স, এবং নরওয়ে টিমকে স্যালুট জানাতে বাধ্য হই যে অসাধারণ খেলা। ওডেগার থেকে শুরু করে লুসা, নরওয়ের মানে, তারপরে সত্যি কথা নরওয়ের গোলকিপার নেইল্যান্ড, মানে অসাধারণ। কাকে ছেড়ে কাকে বলবেন আপনি। নরওয়ের মানে হ্যালান্ড আর নিউল্যান্ডের পুরো দলের কাছে আটকেছে ব্রাজিলের মধ্যে, দুজনের কাছেই কিন্তু ব্রাজিল আটকে গেছে। সেক্ষেত্রে কালকে স্পেন পর্তুগাল দুর্ধর্ষ ম্যাচ। মানে এরকম আজকের মতো দুর্ধর্ষ বা ব্রাজিলে ওই নরওয়ের মতো ওরকম হয়নি। মানে বড্ড বোরিং ম্যাচ ছিল। যাই হোক পর্তুগালে ওরকম মানে সেলফিশ টিম বা সেলফিশ প্লেয়ার আমার মতে, বা রবার্তো মার্টিনেজের ওরকম ট্যাকটিক্স, ভুলভাল কোচ গেম প্ল্যানিং বা টিমের বন্ডিং নেই। সেক্ষেত্রে যাওয়া হওয়া তাই হয়েছে। পর্তুগালের এই রেজাল্টটা কাম্যই ছিল। তো লাস্ট বিশ্বকাপ মেসি থেকে শুরু করে রোনাল্ডো, নেইমার সবার, তো এখনও মেসি স্টিল অ্যালাইভ। লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, মেসি এখনও স্টিল অ্যালাইভ, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। সে কিন্তু এখনও ট্রফিটা তুলতে এখনও সক্রিয় বা মরিয়া রয়েছে। এরপরে খেলা আর্জেন্টিনার সাথে সুইজারল্যান্ড বা কলম্বিয়ার হবে। দেখা যাক, হয়তো আমরা জানতে পেরে যাবো। মোস্ট প্রবাবলি আমার মনে হচ্ছে কলম্বিয়া করতে পারে। তো সেক্ষেত্রে মেসি ইংল্যান্ড আর আর্জেন্টিনার সেমিফাইনাল হওয়ার চান্স বেশি। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান যে কে এবছরে চ্যাম্পিয়ন হবে। ওই দিক দিয়ে ফ্রান্স স্পেনও আছে, ওদের সেমিফাইনাল পড়বে। ফ্রান্স মরক্কোর কোয়ার্টার ফাইনাল, তার আগে দুর্ধর্ষ একটা ম্যাচ হবে। তারপরে স্পেনের খেলা আছে। আর এদিকে ইংল্যান্ড নরওয়ে, ওটাও দুর্ধর্ষ খেলা। হ্যালান্ড রীতিমতো 7 গোল, এমবাপ্পে 7 গোল, মেসির আজকের গোল নিয়ে 8 গোল হয়ে গেছে। কে পাবে সোনার বুট, কে পাবে গোল্ডেন বল, সব নিয়ে আজকে ভিডিও। তো আমার মনে হচ্ছে মেসি সেমিফাইনাল অবধি তো যাবেই। সেমিফাইনাল ইংল্যান্ড আর আর্জেন্টিনার মুখোমুখি, খুব মানে প্রবল
মানে টাফ অপোনেন্ট হবে আর্জেন্টিনা বা মেসির জন্য। দারুণ একটা ম্যাচ হবে, ইন্টেন্স ম্যাচ আমরা দেখব। আর ইংল্যান্ড কিন্তু এবছরের মানে অন্যতম দাবিদার চ্যাম্পিয়ন হওয়ার। আমার ব্যক্তিগত মনে হচ্ছে ইংল্যান্ড খুব, সবাই ফ্রান্স বলছে, আমিও ফ্রান্সকে ধরছি, কিন্তু ফ্রান্স হেভিওয়েট টিম, কিন্তু আমার মনে হচ্ছে ইংল্যান্ড একটা কম্প্যাক্ট ফুটবল বা টিমের মধ্যে যে বন্ডিং আছে, এবছর ইংল্যান্ড কিন্তু চান্স অনেক বেশি। ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে আমার মনে হচ্ছে ফাইনাল হবে। আপনাদের মানে ভ্যালুয়েবল মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান যে এবছর কে চ্যাম্পিয়ন হবে এবং সব থেকে গোল্ডেন বল বা গোল্ডেন বুটের রেসে কে এগিয়ে বা কে পাবে গোল্ডেন বল গোল্ডেন বুট। অলরেডি মেসি 8 গোল 1টা অ্যাসিস্ট, আর এমবাপ্পে হ্যালান্ডের 7টা করে গোল, হ্যারি কেনের 6টা গোল অলরেডি হয়ে গেছে। রোনাল্ডো থেকে শুরু করে ভিনিসিয়াস জুনিয়র বাইরে টুর্নামেন্টের। মানে এবছর বিশ্বকাপ সত্যি দুর্ধর্ষ। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।